ইলন মাস্ককে নিশ্চয়ই আপনারা চিনেন এবং চিনারের কথা, কারণ পৃথিবীর ধনী ব্যক্তিদের মধ্যে তিনি একজন। আর স্পেস এক্স, টেসলা, টুইটারের মতো প্রতিষ্ঠানগুলো তার অধীনে। তিনি এসবের মালিক। আর বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের একজন ব্যক্তি। তিনি সবসময় তো বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্যে থাকেন। তো তিনি একটা টুইট করছেন। আমি টুইটটা আপনাদেরকে দেখাচ্ছি এবং পরে বিস্তারিতটা জানাচ্ছি কেন। তো টুইটটা করছিল মার্চের 16 তারিখে, বাট আমি এখন আহ, যখন ঘাটলাম দেখি অনেক দেরি হয়ে গেছে, পিছনের টুইটগুলো পাচ্ছি না। বাট লাকিলি আমি তার টুইটটা একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। এই যে টুইটটা, সেই টুইটে উল্লেখ আছে যে ইউ কান্ট ট্রুলি কল ইউর সেলফ পিসফুল আনলেস ইউ আর ক্যাপেবল অফ গ্রেট ভায়োলেন্স। অর্থাৎ আপনি ততক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ না যতক্ষণ না পর্যন্ত আপনি বড় ধরনের মারামারি করার মতো সামর্থ্য রাখেন। তারপর সেকেন্ড লাইনে বলতেছে ইউ আর নট ক্যাপেবল অফ ভায়োলেন্স, ইউ আর নট পিসফুল, ইউ আর হার্মলেস। আপনি যদি মারামারি করতে অপারগ হন, মারামারি করতে না পারেন, তাহলে আপনি শান্তিপূর্ণ না, আপনি জাস্ট হার্মলেস, নিরীহ প্রকৃতির একজন মানুষ। এখানে আবার নিচে লিখছে ইম্পর্ট্যান্ট ডিস্টিংশন, অর্থাৎ আপনি এটা গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। তো মূল কথায় আসি, ইলন মাস্কের মতো একজন ব্যক্তি, আমেরিকার মতো একটা রাষ্ট্র, যারা কিনা পুরো পৃথিবীতে মানবতার কথা বলে, কিন্তু তারাই এখন বলতেছে কি, আপনি যতক্ষণ না পর্যন্ত মারামারি করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি শান্তিপূর্ণ না। আপনাকে শান্তিপূর্ণ হতে গেলে আপনাকে মারামারি করতে হবে। আর একজন দার্শনিকও বলছিল যুদ্ধ এবং শান্তি দুইটাই একসাথে চলে। আপনাকে শান্তি চাইলে আপনাকে যুদ্ধ করতে হবে। কিন্তু আমাদের দেশে আমরা মুসলমানরা আমরা কি মনে করি, আমি পরিবার এবং সমাজ থেকে বলি, আমাদের পরিবারে বা আমাদের সমাজগুলোতে আমরা কাদেরকে ভালো বলি, কাদেরকে ভদ্র বলি? যারা কিনা একটা নিরীহ প্রকৃতির জীবন যাপন করে, কোনো রকম স্কুলে যায়, স্কুলে আসে, কলেজে যায়, কলেজ থেকে আসে, ভার্সিটি যায়, ভার্সিটিতে আসে, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, কোনো ভালো মন্দ কিছুতে নাই। সে কোনো রকম একটা চাকরি করে, চাকরি করে একটা নিরহ নির্জীব একটা জীবন যাপন করে, তাদেরকে আমরা ভালো বলি। কিন্তু আহ, আমরা আহ, ভালোটাকে ভালো, খারাপটাকে খারাপ বলার মতো এবিলিটি রাখি না। আমরা একটা নির্জীব জীবনযাপন করাটাকে ভালো মানুষ বলি। আর পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, যতগুলো মুসলিম রাষ্ট্র আছে বিশেষ করে, দেখবেন যুদ্ধে আরেকজন মরে যাচ্ছে, পাশের দেশে একটা অন্যায় হচ্ছে, আমরা কোনোভাবে এটার মাথা ঘামাচ্ছি না। আমরা যার যার মতো বুক বিলাসে জীবনযাপন করতেছি, মনে করতেছি এটাই শান্তিপূর্ণ জীবন। কিন্তু এটা কোনোভাবে শান্তিপূর্ণ জীবন না। শান্তি আসবে তখন এই যুদ্ধের মাধ্যমে। আপনাকে শান্তি আনতে হলে যুদ্ধ করতে হবে। এটা আমার কথা না, এটা আমরা মুসলমানরা তো অনেকেই মনে করি, এই যুদ্ধের কথা বললে মনে করি এটা খারাপ কথা। দেখেন, এটা ইলন মাস্কের মতো একজন ব্যক্তি এই কথাটা বলছে। তো আমরা এই যে আজকের দিনে মার খাচ্ছি এত, ততদিন মার খাবো যতদিন না পর্যন্ত আমরা যুদ্ধ করার মতো ক্যাপেবল হব না। নিজেদেরকে রক্ষা করতে হলে, নিজেরা শান্তিতে থাকতে হলে আপনাকে যুদ্ধ করতে হবে। আর সেই ধরনের লিডার তৈরি করতে হবে। তখনই আমরা নিজেদেরকে শান্তিপূর্ণ রাখতে পারবো, ফিলিস্তাইনের মতো ফিলিস্তাইনের ভাইদেরকে রক্ষা করতে পারবো, আদারওয়াইজ পারবো না। তো এতটুকু বলা ছিল। আসসালামু আলাইকুম।